আপনি কি ড্রাই স্কিনের প্রবলেমে ভুগছেন? মানে মুখের চামড়া টান, টান হয়ে যাচ্ছে, হাত, পা ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ কিছু বছর আগে আমারও এই প্রবলেমটা প্রচুর হতো। আমার স্কিন এত ড্রাই থাকতো যে আমি কোনোদিন যদি কোল্ড ক্রিম মানে ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে ভুলে যেতাম, তাহলে আমার স্কিনে পুরো ফাটা, ফাটা লাগতো। মানে কেউ যদি ড্রয়িং বানিয়ে দিত তাহলে ওই ড্রয়িং হয়ে যেত। মানে ঠান্ডাকাল পড়বে আর আমার গা হাত পা ফাটবে না, এটা কোনোদিনও হতো না। কিন্তু আজ দেখুন একদমই ফিট। ইভেন কারো সাথে যদি বাইরে দেখা হয় আমাকে জিজ্ঞেস করে যে এত অয়েলি স্কিন কীভাবে এত ঠান্ডাতেও। আসলে কি হয়েছিল, ৪ বছর আগে একটা আয়ুর্বেদের ডক্টরের সাথে দেখা করার মৌকা পেয়েছিলাম এবং আমার প্রবলেমের ব্যাপারে বলি যে যখনই ঠান্ডা পড়ে এরকম ধরনের ফেটে যায়, ড্রাই হয়ে যায় এবং ও আমাকে ৪টা কাজ করতে বলেছিল এবং ওই ৪টা কাজেরই এতটা আসর পড়েছে যে আমার স্কিন একদমই অয়েলি। তো ওই ৪টা কাজ আপনাদের সাথেও শেয়ার করব। খুব কাজের হতে চলেছে ভিডিওটা। দেখুন, আমি যে আয়ুর্বেদের ডক্টরের সাথে দেখা করি তার এক্সপিরিয়েন্স অনেক গভীর। আমার প্রবলেমের ব্যাপারে সব কিছু খুলে বলি এবং আমাকে ৪টা কাজ করতে বলেছে। তো তার ১ম কাজ হচ্ছে যে সাবান লাগানো বন্ধ করতে বলেছে। যেখানে হাত পা ফাটে, মুখ ফাটে সেখানে সাবান লাগানো চলবে না। আমার জন্য খুব কঠিন ছিল কাজটা, কারণ ছোটো থেকেই অভ্যাস সাবান লাগানো। তারপর রিসার্চ করে দেখলাম যে সাবান দিয়ে চান করা এটা একটা ড্রাই স্কিনের প্রধান কারণ। দেখুন, এমন জিনিস যেটাতে ফেনা হয়, দেখুন সাবান আমরা যখন লাগাই আমাদের স্কিন তো পরিষ্কার হয়, কিন্তু আমাদের শরীরের এসেন্সিয়াল অয়েলকে একদম টেনে বার করে নেয়, যার ফলে শুষ্ক এবং ড্রাই দেখায় বেশি। উনি বলেছিলেন যে সাবানের জায়গায় উপটন ব্যবহার করুন। উপটন মানে ওই বেসনের সাথে কিছুটা পরিমাণে হলুদ, মানে বেসনের জায়গায় আপনি চাল গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু স্পেশালি বেসন ব্যবহার করতাম। বেসনের সাথে সামান্য হলুদ আর দই, কিছুটা দই। তো যেগুলো ড্রাই থাকতো বেশি, হাত পা মুখ ভালো করে লাগিয়ে নিতাম এবং ২-৫ মিনিট ওয়েট করতাম। তারপরে ভালো করে লোগাড়ে পরিষ্কার করে আর স্নান করে নিতাম। বাস ৩-৪ দিন পরেই আমি খুব বেটার ফিল করেছিলাম। দেখুন, আপনারা তো মানবেন বাজারে যে সাবানগুলো পাওয়া যায় হার্বস, অ্যালকোহল, অনেক পরিমাণে কেমিক্যাল থাকে। আর এমন কিছু কেমিক্যাল থাকে যে আমাদের স্কিনে থাকা যে লেয়ারের মধ্যে ছোট ছোট এসেন্সিয়াল অয়েল থাকে সেগুলোকে টেনে বার করে নেয়। তাহলে তো স্কিন ড্রাই হবেই। আর দ্বিতীয় উপটনে কি, উপটনে বেসন আছে আর কিছুটা পরিমাণে হলুদ আর দই। তো ওটাতে কি হয়, আমাদের যে শরীরের যে নোংরাগুলো তো বার করে নেয়, আর আমাদের যে শরীরের এসেন্সিয়াল অয়েল সেটাকে টেনে বার করে না, কোনো ফেনাই হয় না। আর অ্যালকোহল আর কেমিক্যাল না থাকার কারণে আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েল সেটাকে বার করতে পারে না। আর ড্রাই স্কিনের জন্য এসেন্সিয়াল অয়েলকে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, দইয়ের সাথে যদি আপনি লাগান দুটো ফায়দা পাবেন। এক তো দই ঠান্ডা হয়, শরীরে হওয়া ইনফ্লামেশনকে কন্ট্রোল করে। আর দ্বিতীয়, ড্রাই স্কিনের জন্য যে অয়েলের কম থাকে তো ওই অয়েলটা পূরণ করে। দেখুন, বেসন ছোট ছোট পার্টিকেলস, এটা মাইন্ড এক্সফোলেটরের কাজ করে, যে স্কিনে থাকা যে নোংরা একদমই বাইরে বার করে দেয়, একটু ড্রাই হতে দেয় না। দেখুন, দইটা কিন্তু আপনার যদি অতিরিক্ত ড্রাই স্কিন হয় তাহলে নিবেন, আর যদি অতিরিক্ত না হয় তাহলে আপনি ওটা স্কিপও করতে পারেন। আর এটা আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এরকম ব্যবহার করা চালু করে দেন কিছুদিনের মধ্যে অনেক আরাম পাবেন। উপটন বাড়িতেই বানিয়ে নেন, বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। এখন তো অনেক বাইরে তো উপটন পাওয়া যাচ্ছে প্যাকেটে, কোম্পানি অনেক বার করে দিয়েছে, কিন্তু বাড়িতেই বানানো সব থেকে ভালো। বেসন তো বাজার থেকে কিনে নিতে পারবেন, বেসনের সাথে বাড়িতেই কিছুটা হলুদ দিয়ে দেন। আর আমি বললাম যদি বেশি অতিরিক্ত ড্রাই হয় তাহলে দইটা দেবেন, তাছাড়া দইটা আপনি নাও নিতে পারেন। দেখুন, প্রতিদিন দই কেনাটা অসুবিধা, আপনি ১ প্যাকেট দই কিনে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, যে প্রতিদিন একটু একটু করে নিতে পারেন। দাদা, চান করার সময় বুঝতে পারলাম কি করব, তাহলে ফেস ওয়াশ করার সময় কি করব? প্রথম কথা হচ্ছে, যাদের ড্রাই স্কিন তারা বারবার ফেস ওয়াশ করার জন্য ছুটে যায়, কারণ জানে ফেস ওয়াশ করার পরে আমি ময়েশ্চারাইজার করব, কোল্ড ক্রিম মাখবো, তো একদম রিল্যাক্স থাকবে। কিন্তু দেখুন, ক্রিমে কি হয়, ক্রিম তো লাগালে অয়েলি হয়, কিন্তু ক্রিমে অনেক রকমের ওটাতেও কেমিক্যাল থাকে। তো কিছু কিছু কেমিক্যাল আমাদের চামড়াটাকেও এফেক্ট করে, মানে আপনি যদিন লাগাবেন তদিন, বাকি আপনার চামড়াটাকেও অনেক ক্ষতি করে দেয়। কি দরকার, আপনি উপটনটাই ব্যবহার করুন। আপনি বেসন এবং যে হলুদের যে এটা মানে আপনি নিয়ে ভালো করে নিতে পারেন, কিন্তু আমি বলবো দইটা একটু মিশিয়ে নেবেন সামান্য পরিমাণে, ভালো করে লাগিয়ে নিলেন, লাগানোর পরে ৫ মিনিট ওয়েট করলেন এবং ভালো করে ধুয়ে নিলেন, বাস ফেস ওয়াশ রেডি। তো প্রথমে আমার চান করার সময় সাবান লাগানো বন্ধ করে দেয় এবং দ্বিতীয় হচ্ছে ফেস ওয়াশও একদম বন্ধ করে দেয়। আর দ্বিতীয় আমাকে যেটা বলেছিল যে ময়েশ্চারাইজার ক্রিম লাগানো বন্ধ করুন। হ্যাঁ, আমি ময়েশ্চারাইজার ক্রিম লাগানো বন্ধ করে দিয়েছিলাম, তার মানে এ নয় যে আমি স্কিন ময়েশ্চারাইজার করিনি। আমি অয়েল ব্যবহার করতাম স্নান করার পর। নারকল তেল করতাম, আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন। নারকল তেল ভালোভাবে পুরো বডিতে লাগিয়ে নিতাম। দেখুন, যেটা ময়েশ্চারাইজার ক্রিম হয় সেটাতে মেন বেস কি হয়, অয়েলই হয়। একবার ভেবে দেখুন, স্কিন তো ময়েশ্চারাইজার হয় অয়েল থেকেই। আপনি যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম কিনুন, সেটাতে মেন বেস কিন্তু অয়েলই। আমাদের যে ন্যাচারাল অয়েল সেটাই আমরা লাগাবো, কোনো কেমিক্যাল থাকবে না।
দেখুন আমি ফেসে ক্রিমের জায়গাতে অয়েল ব্যবহার করি, এই নারকেল তেলটা ব্যবহার করি। দেখুন পুরো ক্রিমের মতো লাগছে না, খুব ভালো করে নিয়ে ফেসে ভালো করে লাগিলেন ক্রিমের মতো। দেখুন ময়শ্চারাইজার ক্রিমে আমাদের স্কিন তো ময়শ্চারাইজার হয়, কিন্তু এমন কিছু কেমিক্যাল থাকে যেটা আমাদের শরীরে ক্ষতি করে। একটা স্টাডি হয়েছিল এবং প্রমাণ হয়েছিল যে স্কিন প্রোডাক্টে আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স দেওয়া থাকে এবং সেটা আমাদের স্কিনে লাগানোর পরে স্কিনের রিয়াকশান হয় এবং তারপরে স্কিনকে ড্রাই করে দেয়। আপনি অয়েল ব্যবহার করে চালু করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার স্কিন একদম আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যাবে। যাদের ঠোঁট ফাটে, ঠোঁটে কী লাগাবেন? ঠোঁটে ঘি লাগাবেন। যে শোয়ার সময় ঘি লাগিয়ে দিলেন বা দিনের বেলা তো ঘি ইউজ করতে পারেন, কোনো ক্ষতি নেই, শরীরের পক্ষে ভালো। আর আপনাদের এখন কী হচ্ছে, লিপ বাম টিপ বাম অনেক কিছু লাগিয়ে নিচ্ছে, কিন্তু আপনি ওটা ইনগ্রিডিয়েন্টস পরে দেখুন, কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের শরীরের গেলে ক্ষতি করে। ওটার উপরেই লেখা আছে যে ভিতরে যাওয়া চলবে না, কিন্তু আপনি ভাবুন ঠোঁটের মধ্যে লাগালে কি আমাদের পেটে যাবে না? তাহলে ঘি লাগিয়ে নেন। বাকি শরীর পুরো ময়শ্চারাইজার করবেন যে কোনো অয়েল দিয়ে, তাতে নারকেল তেল হতে পারে, সরষের তেল হতে পারে। তৃতীয় জিনিস সেটা করেছিল বডি ম্যাসাজ। এটাতে কিন্তু আমি অতিরিক্ত বেনিফিট পেয়েছিলাম। বডি ম্যাসাজে অনেক বেনিফিট, সেটা আয়ুর্বেদে এটা প্রমাণ করে দিয়ে গেছে। দেখুন বডি ম্যাসাজ করলে আমাদের ইজিং স্লো হয়, মানে কি আমাদের বয়সটা বাড়ে, তো বাড়ার সাথে সাথে ঝুরি ঝুরি পড়ে যায় মুখে, শরীর, চামড়াতে, সেটা কিন্তু হয় না, অনেক স্লো হয়। মানে আপনার অনেক বয়স হয়ে গেলেও আপনাকে ইয়ং লাগবে এবং ব্লাড সার্কুলেশন একদম ঠিকঠাক হয়, ফলে ব্লাড প্রেশারও কন্ট্রোল থাকে। দেখুন যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু অবশ্যই বডি ম্যাসাজ করা দরকার, কিন্তু ভাবে কে করবে? দেখুন অনেকে তো তেল থেকেই দূরে ভাগে, দেখুন, কিন্তু সেটা করা উচিত নয়। মাত্র 10 মিনিট লাগবে। আমরা তেলটা প্রথমে গ্যাসে গরম করে নেন, আমি স্পেশালি সরষের তেলটা নিই, খুব ভালো তেল, 4 চাখানি সরষের তেল, তেলটা গরম করে নেন এবং সেটা নিয়ে শরীরে ভালোভাবে ম্যাসাজ করতে থাকুন। দেখুন তো প্রথমে তেলটা গরম করে নিতে হবে, এমন গরম করবেন যেমন তেলটা শরীরে লাগাতে পারেন, কুসুম গরম, যেমন আঙুল দেওয়া যায়। প্রথমে হাতে এরকম করে ভালো করে নেবেন। আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন, নারকেল তেল, কিন্তু আমি স্পেশালি সরষের তেল ব্যবহার করছি, যেটা ঘানির থেকে কাঁচা ঘানি তেল। তোমাদের যে হাট আছে, হাটের দিকে এরকম জোরটা দিবেন, এরকম ভালো করে একটু ম্যাসাজ করবেন। মাত্র 10 মিনিট লাগবে, 10 মিনিটের বেশি লাগবে না। প্রসেসটা দেখে নেন। ফেসেও নেবেন ভালো করে। আর কানটা এরকম করবেন, এরকম করলে মাইন্ডটা রিল্যাক্স হবে। আপনি একবার করে দেখুন, করার পরেই আপনি বুঝতে পারবেন এটা মাইন্ডটা রিল্যাক্স হবে এরকম করলে। এরকম করে দেখবেন তো মাইন্ডটা রিল্যাক্স হবে। আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন করুন, আপনি দারুণ রেজাল্ট পাবেন। আর যদি প্রতিদিন করেন তাহলে অনেক ভালো। চান করার আগে প্রতিদিন করে নেবেন। দেখুন পায়ে এরকম নেবেন, এরকমভাবে নুচবেন। দেখুন এটা ভালো করে করবেন, হাঁটুটা ভালো করে একটু ম্যাসাজ করবেন। দিয়ে আর একটু পরে দেখাচ্ছি যে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। তো এরকম করে দুটো পায়ে করে নেবেন। তারপরে পেটের নাভিতে করবেন। পেটের নাভি দেখুন, এটা করলে কিন্তু আপনার পাচন শক্তি খুব মজবুত হয়। বাকি পিঠে যতটা হাত যায় করবেন। তেল ম্যাসাজ আয়ুর্বেদে অনেক ইম্পর্টেন্ট দিয়েছে, আর সব থেকে ইম্পর্টেন্ট এই পায়ের তলটা করবেন কিন্তু অবশ্যই। আমাদের পায়ের তলে ছোট ছোট সুষম নাড়ি পুরো শরীরে জড়িয়ে আছে। পায়ের তলে ভালো করে ম্যাসাজ করার ফলে শরীরের গরম কম হয়, চোখ সুস্থ হয়, মাইন্ড রিল্যাক্স হয়। বাকি এইভাবে ম্যাসাজটা করুন। আপনি চান করার আগে করুন, মাত্র 10 মিনিট টাইম লাগবে। ঠান্ডার সময় ম্যাসাজ করার ফলে ঠান্ডা কম লাগবে। বডি ম্যাসাজ করার পর আপনি যদি কিছুক্ষণ রোদে থেকে যান, তাহলে আপনার শরীরে ভিটামিন ডি যেটা কম ছিল সেটা কিন্তু অনেক পূরণ হয়ে যাবে। বাকি আমি বলতে পারি ড্রাই স্কিন থেকে অয়েল স্কিন হওয়ার আমার প্রধান কারণ হচ্ছে বডি ম্যাসাজ। আমি প্রতিদিনই বডি ম্যাসাজ করতাম, মানে স্নান করার আগে, তারপর স্নান করে নিতাম, ফ্রেশ হয়ে যেতাম। দেখবেন আপনাকে কোনো বডি ক্রিমই লাগাতে হবে না। আর ক্রিম কেনই বা লাগাবেন? ক্রিম ওই কেমিক্যাল তো থাকেই ওটার মধ্যে না, আপনি ক্রিম লাগানো বন্ধ করে দেন। ম্যাসাজ করলে শুধু ড্রাই স্কিন হবে তা নয়, আপনার স্কিন গ্লো করবে, আপনি একদম আগের থেকে সুস্থ হয়ে যাবেন, কারণ ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আরও ভালোভাবে। আর ম্যাসাজ করা আপনার শরীরের জন্য খুবই ভালো।
লাস্ট হচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়াতে ধ্যান দিতে হবে। দেখুন, দু টাইপের মানুষের কিন্তু ড্রাই স্কিন বেশি হয়। একটা হচ্ছে যারা অয়েল খাবারে থাকে একদমই বন্ধ করে দেয় ডায়েটিংয়ের চক্করে। দেখুন, আমাদের খাবারের মধ্যে যদি একদমই অয়েলটা বার করে দেন, তাহলে আমাদের শরীরে অয়েলটা হবে কী করে? যেটা এসেন্সিয়াল অয়েল যেটা স্কিনে হয়, সেটা কোথা থেকে হবে? দেখুন, আপনি প্রতিদিন 2 থেকে 3 চামচ ছোটো চামচের ঘি অবশ্যই খান। 24 ঘন্টার মধ্যে আপনি দুপুরে ভাতের সাথে খেতে পারেন। যে কোনো সময় ঘি কিন্তু 2 থেকে 3 চামচ অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। আর দ্বিতীয় হচ্ছে যারা রিফাইন তেল ব্যবহার করে, রিফাইন তেল যারা খায়, দেখুন এখন সরষের তেলের নামে বাজারে অনেক বিক্রি হচ্ছে, কিন্তু ওটা সরষের তেল নয়। আপনি ভালো করে ওটা পড়ে নেবেন। সোয়াবিন তেল অনেক খায়, সোয়াবিন তেল, কিন্তু ওটা রিফাইন অয়েল। রিফাইন তেল বাস নামই তেল, ওটা থেকে ফ্যাট একদমই বার করে নেওয়া হয়। আর দ্বিতীয়, রিফাইন তেলে ওমেগা ফ্যাটি অ্যাসিড অনেক বেশি পরিমাণে থাকে, যা আমাদের বডিতে ইনফ্লামেশন করে। আর আপনি তো ভালো করে জানেন, শরীরে যদি ইনফ্লামেশন হয় তাহলে বডিতে ড্রাই স্কিন তো হবেই, পুরো শরীর ড্রাই স্কিন হবে। এই জন্য রিফাইন তেল ছেড়ে কাঁচা ঘানির তেল ব্যবহার করুন। দেখুন, কাঁচা ঘানির তেল, যেখানে তেল সরষে পেরোয়, আপনি দেখবেন অনেক জায়গাতে প্রত্যেকটা গ্রামে বা শহরের মধ্যেও থাকে যেখানে সরষে পেরিয়ে তেল বার করে, সেটা হচ্ছে একদম ফ্রেশ তেল। সেই তেলটা ব্যবহার করুন, আপনার শরীরের পক্ষে অনেক উপকার পাবেন আপনি। তো আপনাকে 4টা জিনিস আপনাকে কি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। একটা হচ্ছে সাবানটা বন্ধ করে সাবানের জায়গায় উত্তম ব্যবহার করা। আর দ্বিতীয় হচ্ছে ক্রিমের জায়গাতে ময়শ্চারাইজ করুন আপনি অয়েল দিয়ে। দেখুন, নারকেল তেল তো এরকম ক্রিমের মতোই লাগে না, তো এরকম ক্রিমের মতো আপনি নেন আর ব্যবহার করুন। তৃতীয় হচ্ছে বডি ম্যাসাজ। আপনি যদি প্রতিদিন করেন তাহলে তো আপনার অতিরিক্ত ভালো, আর না হলে সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই করা দরকার। চতুর্থ হচ্ছে আপনি ডায়েটে খাবারের মধ্যে অয়েলটাকে একদমই বাদ দেবেন না। আপনি ঘি খেতে পারেন, আপনি অবশ্যই, ঘিটা তো অনেক ভালো। আপনি তো ড্রাই স্কিনের জন্য অনেক হোম রেমেডি দেখেছেন, অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন, কিন্তু আপনি এটা 1 মাস করুন, তারপরে আপনি কমেন্টে এসে আমাকে লিখবেন যে আমার একদম প্রবলেমই সলভ হয়ে গেছে। আর আপনার বা আপনার বাচ্চাদের কি সর্দি কাশি একদমই কমে না, বারবার হয়ে যায়, তো তাহলে এই ভিডিওটা দেখুন। ওখানে আমি পুরো ডিটেলসে বলে রেখেছি যে কিভাবে সর্দি কাশি থেকে মুক্তি পাবেন। চলুন, ওখানেই দেখা হবে। বাই।